ভিডিওর শুরুতেই বলবো, অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। আজ টাকার অভাব নেই, আজ বাড়ির অভাব নেই, আজ খাবারেরও অভাব নেই, আজ মানুষেরও অভাব নেই। তবুও কি কেউ শান্তিতে নেই? কারণ আজ ভালোবাসার অভাব, আজ বিবেকের অভাব, আজ শ্রদ্ধার অভাব। সাপ যখন জীবিত থাকে তখন পিঁপড়েকে খায়, আর সাপ যখন মারা যায় তখন পিঁপড়ে সাপকে খায়। সব সময় সবার সুদিন থাকে না, কখনো না কখনো দিন বদলায়, কারো না কারো দিন আসে। যখন তুমি খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছো, তখন থেমো না, চলতে থাকো। ভালো সময় একদিন অবশ্যই তোমারও আসবে। কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না, আলাদাভাবে তাকে বলে ভুল শুধরে নেওয়ার একটা সুযোগ করে দাও। সূর্যের তাপ আর মা বাবার রাগ দুটোই সহ্য করতে শিখুন, কারণ সূর্য ডুবে গেলে যেমন দুনিয়া অন্ধকার, আর মা বাবা চলে গেলেও তেমনি জীবনটাও অন্ধকার। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জিনিস হচ্ছে লোহা, যা সব কিছুকে কেটে ফেলতে পারে। লোহার থেকেও শক্তিশালী হচ্ছে আগুন, যা লোহাকে গলিয়ে দিতে পারে। আগুনের থেকেও শক্তিশালী হচ্ছে জল, যা আগুনকে নিভিয়ে দিতে পারে। জলের থেকেও শক্তিশালী হচ্ছে মানুষ, যে সেই জলটাকে পান করে নিতে পারে। মানুষের থেকেও শক্তিশালী হচ্ছে মৃত্যু, যা মানুষের অস্তিত্বকে এক নিমেষে ধ্বংস করে দিতে পারে। মৃত্যুর চেয়েও বড় হচ্ছে আশীর্বাদ, যা মানুষকে মৃত্যুর মুখ থেকেও ফিরিয়ে আনতে পারে। চিরন্তন কিছু সত্যবাণী। সারাদিন কাজ করার পর বাবা জিজ্ঞাসা করলেন, কত টাকার কাজ করেছ? স্ত্রী জিজ্ঞাসা করে, কত টাকা বাঁচিয়েছ? ছেলে মেয়ে জিজ্ঞাসা করে, কি এনেছ? কিন্তু শুধুমাত্র মাই একমাত্র জিজ্ঞাসা করে থাকেন, বাবা সারাদিন কিছু খেয়েছিস? কাউকে ভয় দেখিও না, সাহস দিও। কাউকে লজ্জা দিও না, শিখিয়ে দিও। কাউকে বোকা বলো না, বুঝিয়ে দিও। রাগ করো না, বুঝতে চেষ্টা করো। আর এটাই হচ্ছে সুন্দর চরিত্রের লক্ষণ। গীতার কিছু সারাংশ। যা হয়েছে ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তাও ভালোই হবে। তোমার কি হারিয়েছে যে তুমি কাঁদছো? তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়েছ? তুমি কি সৃষ্টি করেছো যা নষ্ট হয়ে গেছে? তুমি যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, তুমি যা দিয়েছো এখানেই দিয়েছো। তোমার আজ যা আছে কাল তা অন্য কারো ছিল, পরশু আবার সেটা অন্য কারো হয়ে যাবে। পরিবর্তনই হলো সংসারের নিয়ম। হাতের নখ বড় হলে নখ কাটতে হয়, আঙুল না। ঠিক তেমনি সম্পর্কের মাঝে ভুল হলে ভুলগুলোকে ভাঙতে হয়, সম্পর্ক নয়। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার আর নাগাল চাইলেও পাবে না। কারণ জানো তো, আত্মসম্মান সবারই আছে। জীবনের প্রতিটা মুহূর্তে নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়, তা না হলে এই নিষ্ঠুর পৃথিবীতে টিকে থাকাটা প্রায় অসম্ভব হয়ে পড়ে। অভিমান, অভিযোগ, ভুল স্বীকার ও ভালোবাসা, এই চারটি ছবি যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হলো জীবনের প্রকৃত সারমর্ম। সমালোচনা করার জন্য জিহ্বাটাই যথেষ্ট, প্রশংসা করতে তো লাগে হৃদয়। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারাই অনেকেই উপকৃত হয়, কিন্তু কয়জনই বা মনে রাখে? বেশিরভাগ জনই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সব থেকে বড় অকৃতজ্ঞ। সহজ হও কিন্তু সহজলভ্য নয়, সাবধানী হও কিন্তু ভীতু নয়, বিশৃঙ্খলা হও কিন্তু লক্ষ্যহীন নয়, দুঃখী হলেও কিন্তু ব্যক্তিত্বহীন নয়, আধুনিক হও কিন্তু উচ্ছৃঙ্খলা নয়, ধনী হও কিন্তু অহংকারী একেবারেই নয়। যে আমাকে ভালোবেসে কিছু দেয় সে আমার বোন,
যে ঝগড়া করার পর কিছু দেয় সে আমার ভাই। কিছু চাইলেই যে ফিরিয়ে দেয় না সে হলো আমার বাবা। আর না চাইলেও যে অনেক কিছু দিয়ে ফেলে সে হলো আমার মা। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো, সেটা কাউকে কখনো বুঝতে দিও না। কারণ জানো কি, লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। একটি পাখি একদিন মৌমাছিকে প্রশ্ন করলো, এত কঠিন পরিশ্রম করেও তোমরা মধু তৈরি করো, কিন্তু মানুষ সেই মধু চুরি করে, তোমাদের কষ্ট হয় না? মৌমাছির উত্তর, না, কষ্ট হয় না। কারণ মানুষ শুধু আমাদের মধুই চুরি করতে পারে, আমাদের কৌশল নয়। একদিন দাদু নাতিকে জিজ্ঞাসা করলো, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? নাতি বললে, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এই জায়গাটায় প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার আরও কত কিছু হতে চায়। আর ওসব হতে গেলে ওসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা ও খরচও প্রচুর। কিন্তু মানুষ হবার পথে প্রতিযোগিতাও নেই, খরচও নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনুষ্যত্বের শিক্ষা দিতে চাই। কাউকে মনে পড়ছে? ফোন করো। কাউকে দেখতে ইচ্ছা হলে জানাও। ভালোবাসো কাউকে? বলে দাও। আগামী 5 মিনিট পৃথিবীতে বেঁচে থাকবে কিনা জানো না। কোনো অপূর্ণতা নিয়ে এই দুনিয়া ছাড়তে নেই। যে আপনার শত্রু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে তোষামোদ করছে তার সম্পর্কে সাবধান থাকুন। নারী তুমি মাতৃরূপে গর্ভে করো ধারণ, সন্তানের মুখে ফোটে হাসি তুমি তার কারণ। তবুও নারী লাঞ্ছিত হয় এই সমাজের বুকে, মেরুদণ্ডহীন এই সমাজের কোমর গেছে ঝুঁকে। তোমায় নিয়ে লিখতে গেলে শব্দের পড়বে অভাব, তোমায় নিয়ে প্রশ্ন উঠলে তুমি তার জবাব। মেয়েরা মরণকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় এটা ভেবে যে তার মৃত্যুর পর তার সন্তানকে হয়তো তার মতো করে আর কেউ কখনো ভালোবাসবে না। জীবনে যা কিছু ছেড়ে দাও না কেন, হাসি আর আশা এই দুটো কখনোই ছাড়বে না। কারণ এই দুটো জিনিসই তোমাকে বেঁচে থাকতে সাহায্য করবে। আয়নার কাঁচ যদি ঝাপসা থাকে নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না, তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে তাহলে কাউকেই ভালো বলে মনে হয় না। পুরুষ স্বাবলম্বী হলে চিন্তা করে কিভাবে স্ত্রী সন্তানদের আরও ভালো করে রাখা যায়, আর বেশিরভাগ নারী স্বাবলম্বী হলে চিন্তা করে আমার এখন আর কাউকেই দরকার নেই, আমি একাই চলতে পারি। হয়তো এ কারণে আমাদের শিক্ষিত স্বাবলম্বী মেয়েরা ডিভোর্সের শীর্ষে রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করে দিও। তোমাদের মহামূল্যবান কমেন্ট জানাতে একেবারে ভুলো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থেকো।